বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে গাজরের হালুয়া। আর এই শীতের দিনে শুধু গাজরের হালুয়াটা হয়। আর এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি, ধুয়ে ভালো করে ছিলে নিয়েছি, ঠিক আছে। আর এখন আমি আসলে যতটা ভালো গাজর নেওয়া যায়, এখানে অত ভালো গাজর পাওয়া যায় না সাভারে। যাই হোক, এই সবুজ অংশটা ফেলে দিতে হবে আর এর লেজটা ফেলে দিতে হবে। গাজর একটু চিকন চিকন, একটু নরম গাজরগুলো নিলে ভালো। আমার মা সবসময় বলতেন, মানে পাকিস্তানি গাজরের হালুয়া বানাইতেন, বলতেন যে পাকিস্তানি গাজর নাকি অনেক মিষ্টি আর অনেক লাল। এখানকার গাজরটা অত মিষ্টি না আর অত লালও না। আমি সবুজ অংশটুকু আরেকটু ফেলে দিচ্ছি, সবুজ অংশটা না থাকলে ভালো। সব গাজরগুলো আমি খুব পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে। খোয়া কিংবা মাওয়া ছাড়া তো আর গাজরের হালুয়া হয় না, আর আমাদের বাসায় সবার বাসায় থাকেও না মাওয়াটা। এখন আমি ইনস্ট্যান্ট মাওয়াটা বানিয়ে নিব। এখানে আমি আধা কেজি দুধকে আমি এটাকে কমিয়ে, জাল দিয়ে কমিয়ে 250 গ্রাম বানিয়ে নিয়েছি, একদম ঘন দেখেন। আর এখানে আমি দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ হলে হবে। আর যদি কারো বাসায় গুঁড়ো দুধ না থাকে, শুধু গরুর দুধ থাকে, গরুর দুধ, তাহলে 1 কেজি গরুর দুধকে একদম শুকিয়ে নিতে হবে। প্যানটাকে আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ ওটাতে তলাতে লেগে গিয়েছিল, সেজন্য লেগে যায়। এটা প্রায় 15 মিনিট লাগলো এটা করতে আমার, এই পর্যায়ে নিয়ে আসতে। খুবই সহজ মাওয়া বানানো। আর এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিব। ইচ্ছা করলে আরও শক্ত করতে পারেন, কিন্তু এটা নামালে আরও শক্ত হয়ে যাবে। অনেক সময় থাকে না বাসায় এইসব জিনিসগুলো, এই জন্য আমরা বানাতেও চাই না গাজরের হালুয়াটা। এখানে 2 চামচ ঘি দিয়ে নিলাম, আর ঘিয়ের মধ্যে গাজরগুলো ভেজে নিতে হবে। প্রায় 10 মিনিট এটাকে আমি ঘিয়ে ভেজে নিলাম গাজরটাকে। আর 1 কেজি গাজরে কিন্তু 250 গ্রাম চিনি লাগে, যদি গাজরটা আমাদের দেশি যে গাজরগুলো মিষ্টি কম হয়, সেই জন্য এখানে আমি 250 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। আচ্ছা, অর্ধেকটা দিচ্ছি, অর্ধেকটা পরে দিব। আঁচটা একদম কমিয়ে, চিনি এখানে কোনো পানি দেওয়া যাবে না। এই চিনিটা মেল্ট হলে পরে পানি উঠবে, ওই পানিতে এটাকে সিদ্ধ করে নিতে হবে গাজরগুলোকে। মাকে দেখতাম আগে দুধ দিয়ে এটা সিদ্ধ করে নিতেন, নিয়ে তারপর বেটে নিতেন। তা আমি ওরকম করতেছি না। চিনির থেকে দেখেন অনেক পানি উঠেছে, আর এই পানিটার মধ্যে গাজরগুলো ভালো করে সিদ্ধ করে ভেঙে ভেঙে দিতে হবে। যাই হোক, এটা আবার আমি এখন ঢেকে দেবো। এটা ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, পানিগুলো একদম শুকিয়ে নিতে হবে। এই যে একটা ম্যাশার নিলে এটা গ্রেট করেও নিতে পারেন, সেটাও হয় সহজে। গ্রেট করতে কষ্ট লাগে আমার, সেই জন্য আমি পাতলা পাতলা করে কেটে এইভাবে করলাম। এটা দানা দানা থাকবে, একদম মিহি হবে না। মিহি হলে তো আমি বেটেই নিতাম। আর এটা এমনই থাকবে, তো দানাদার আর কি। হালুয়াটা অনেক মজা এটা। কিন্তু এখানে কিছুটা আমি এলাচের গুঁড়া দিয়ে দিলাম। এলাচের গুঁড়োটাই দেওয়া লাগবে, অন্য কোনো গরম মশলাটাতে যাবে না। 2 চামচ ঘি দিয়ে দিব। কাজু বাদাম, তারপরে হচ্ছে কাঠবাদাম, আর হচ্ছে গিয়া কিশমিশ, আপনার পছন্দ অনুসারে দিয়েন। এই যে এখানে মাওয়া আমি একটু দিয়ে দিচ্ছি। এখানে মাওয়া না দিলে কিন্তু হালুয়াটা একদমই ভালো লাগে না খেতে, এটা মাওয়া দিতেই হবে। দেখেন আমি কত সহজে মাওয়াটা তৈরি করে নিলাম ঘরে। ও যে কিনে আনা বা ইয়া করা কঠিন হয়ে যায়, হয় না, এই জন্য যে মাওয়া নেই থাকা বানাবো না। আমি খুব সহজভাবে মাওয়াটা দেখাই দিলাম, ইনস্ট্যান্ট মাওয়া। দেখেন এমন আঠা আঠা হবে। গাজরের হালুয়াটা আমার হয়ে গেল। এখন গাজরের সিজন, আপনারা অবশ্যই এটা গাজরের হালুয়াটা বাসায় তৈরি করবেন। তেমন কোনো কঠিন কিছু না, খুবই সহজ আর খুবই টেস্টি এবং হেলদি। আল্লাহ সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।